তিনি বলেছে আমাকে মানুষ সুদখোর ঘুষখোর বলে, আসলে আমি সুদ খাই না, আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম। তাহলে যদি খাওয়া থাকে, উনি যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবে। তারপরে তেনার বয়স হলো 86 বছর বয়স। আমি ওনাকে অনুরোধ করি, আমার মনে হয় এই ভিডিও তেনার কাছে যেন পৌঁছে যায়, অনুরোধ করি যে আপনার এত বড় বয়স হয়ে গেছে, আমি জানি আমার বিশ্বাস দেশের জন্য কাজ করবেন, মানুষের কল্যাণের কাজ করবেন, তবে আপনি মুখে যদি দাড়ি রাখতেন আমরা আরো সন্তুষ্ট হইতাম। কথা বল। ডাক্তার ইউনূস যদি আর 1 বছর থাকে, তাহলে এই দেশ এইরকম থাকবে না, এই দেশ অনেক দূরে চলে যাবে। একটা সুখবর, একটা গুড নিউজ পাইলাম যে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে এমন একটা ওষুধ ফ্যাক্টরি করতেছে উনি, সেটা হলো আল্লাহ রাসূলের পরই টাকার ওষুধ মানুষের জীবন বাঁচানোর জন্য। কথা বলবেন, অথচ পেট খারাপ বলি যদি ট্যাবলেট না খায় ওর ডায়রিয়া পাওয়া যাবে। সে কথার উত্তর দিতেছেন। কথাগুলি কত বড় কথা, সেই কথা আপনারা মগজের মধ্যে নিচ্ছেন না। আমার কথা কি বুঝতেছেন? আপনার 250 প্রকারের ওষুধ তৈরি করবে উন্নত মানের, আর স্বল্প দামে বিক্রি করা হবে। তাহলে এত বড় কাজটা একটা ঝুঁকি দিছি, মারহাবা একটু জোরে কর। তার দ্বারা জানি এই কাজটা হয়ে যায়, তার পুনরায় উনি যতটুকু পারে দেশটাকে সামনের দিকে আগা নিয়ে যায়। তারপরে পরিবর্তন আপনার তার ইলেকশন হওয়ার পরে যেই সরকার আসবে, সেই সরকার যেন সেই ধারাবাহিক হয়ে এই দেশটা যেন সামনের দিকে আগে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আর জিকির করুন লা ইলাহা এই কবলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই বলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ভাইয়ের আমার হযরত হুদ আলাইহিস সালাম বাদশা সাদ্দাত ছিলেন বেদন। ওই জামানার মধ্যে এসে হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বললেন, সাদ্দাত আমি আল্লাহর নবী, আমাকে তুমি কি নবী বলে মানো? কয় না, আমি তোমাকে নবী বলে মানি না। বাদশা সাদ্দাত বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান মানো, আর আমি নবী, আমাকে নবী বলে যদি মানো আল্লাহ তোমাকে বিশাল জান্নাত দিবে। এই কথা যখন বললেন, এবার বাদশা সাদ্দাত বললেন, হুদ আলাইহিস সালাম আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো না, আর তোমার আল্লাহর জান্নাতে আমি কোনোদিন যাব না। জান্নাতে যদি যাই আমি নিজ হাতে জান্নাত তৈরি করব, আমার জান্নাতে আমি যাব, তোমার আল্লাহর জান্নাতে যাব না। জোরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাদশা সাদ্দাত মায়ের পেটে যখন পূর্ণ 10 মাস, বাদশা সাদ্দাতের মা বাদান নৌকা নিয়ে বাদান আপনার সমুদ্রের মধ্যে অনেকজন মানুষ নিয়ে বাদান সমুদ্রের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে সমুদ্রের মাঝামাঝি বাদান যখন চলে গেলেন, যাবার সাথে সাথে বাদান আপনার ঢেউ বাদান উঠে আসলেন, বাতাস উঠে আসলেন। এই বাতাসে বাদান বড় বড় ঢেউ শুরু করে দিলেন। এই নৌকা এইরকম করে বাদান নড়াচড়া করতে লাগলেন। ও বাদান যখন ঝড়ি তুফান আসে, কালকে আগামীকাল গতকালে বাদান আপনার ঝড়ি তুফান আমাদের সিরাজগঞ্জ হয়েছে, অনেক মানুষ বাদান কাঁচা দিয়ে আয়োজন দিছে। কথা বলছেন না? ঝড়ি তুফান আসলে মানুষ তাকবীর করে আবার কাঁচা দিয়ে আজান দেয়, বুঝ নাই যে আল্লাহ আজান দিলি নাকি ঝড়ি তুফান কমে যায়। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা, আমার সব মানুষ দোয়া করতেছে। এমন সময়
বাদান ওই নৌকাটা সমুদ্রের মধ্যে বাদান যখন বাদান ডুবিয়ে গেলেন, ডুবে যখন গেলেন, নৌকাটা যখন ডুবে গেলেন, সব মানুষগুলো বাদান আপনার সাঁতার কাটতে লাগলেন। কিন্তু গর্ভবতী মহিলা আল্লাহর কাছে বলে, মাওলা ও আল্লাহ, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি হেফাজত করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার বাঁচাও। এই বলে গর্ভবতী মা এই রকম করে বাদান সাঁতার যখন কাটতে 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 হঠাৎ করে বাদান একটা বড় একটা তক্তা বাদান সামনে ভেসে উঠলেন। মা তক্তার উপরে হাত দিলেন। তিনি চিন্তা করলেন, দেখেন তক্তার উপরে হাত রাখার পরে মতন তারা তক্তার উপরে বাদান বসলেন। বসার পরে বাদান এই তক্তাটা বাদান বাতাসে আস্তে আস্তে বাঁচতে বাঁচতে বাদান কিনারের দিকে বাদান যাচ্ছে। কিন্তু মা বাদান কুমকিরান পায় না। যেই জায়গা স্রোত হয় সেই জায়গা দিয়ে বাদান এই তক্তাটা যায়। তক্তা তো সামনেও যায় না, খালি বাইটেল দিকে বাদান চলে যায়, স্রোতের বাইটেলে যায়। মা কান্দে আর বলে, আল্লাহ আমি যদি মরিয়া যাই আমার দুঃখ নাই, কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি হেফাজত করে এই বাচ্চাটাকে বাঁচা রাখো। হঠাৎ করিয়ে বাদান ওই তক্তার উপরে আমার প্রসব বেদনা বাদান উঠে গেলেন। এই মেয়েটা সমুদ্রের মধ্যে বাদান তক্তার উপরে ভাসতে ভাসতে বাদান আস্তে আস্তে করে বাদান আপনার স্রোতে বাদান বাইটেলে বাদান চলে যাচ্ছে। বাদান কুল কিরান পাচ্ছে না। এদিকে প্রসব বেদনা বাদান শুরু হয়ে গেল। এই মেয়েটা কান্দে বলে, আল্লাহ এই সমুদ্রের মধ্যে তক্তার উপরে চতুর্দিকে শুধু পানি আর পানি, গ্রাম গন্ধ দেখা যায় না। আল্লাহ কিভাবে আমি ডেলিভারি করব, কিভাবে আমি ডেলিভারি হবে? এই জায়গা ডাক্তার নাই, দাত্তি নাই, দায়ী নাই। আল্লাহ তুমি যদি নিজ কুদরতে আমাকে ডেলিভারি না করো তাহলে তো আমি বাঁচবো না। আল্লাহ আমি মরে যাই, আল্লাহ আমার কোনো দুঃখ নেই, আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো। ও বাদান মা যখন এই দোয়া করছে, এমন সময় বাদান আপনার এইরকম করতে করতে আল্লাহর কুদরত বোঝা যায় না, তক্তার উপরে বাদান ডেলিভারি হয়ে যায়। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। প্রসব বেদনা ডেলিভারি এত কষ্ট, এত কষ্ট। বিবি যখন ডেলিভারি হবে, পেটে যখন বাচ্চা হয়, বিবির চাইতে স্বামী বাদান বেশি টেনশন করে, আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাকে তুমি সহি সালামতে আল্লাহ ডেলিভারি করায়ো। কথা বুঝতে চান না? আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমার বলতেছে, হুজুর আপনি দেশ বিদেশে ওয়াজ করেন, দুইবার ডেলিভারি হচ্ছে, দুইবারই পেট কাটা লাগছে। আমার কথা কি বুঝতেছে? তাই এইবার তো পেট কাটা লাগবে, আপনি দোয়া করেন আল্লাহ জানি সহি সালামতে আল্লাহ জানি ডেলিভারি করে। তাই বললাম, ভাবি আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি না হবে আল্লাহই ভালো জানে। তবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ডেলিভারি সন্তান হলো বড় কষ্ট, আল্লাহ এখান থেকে এই ডেলিভারি হাত থেকে তুমি সহি সালামতে আমাকে ডেলিভারি করাবে। উনি নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে এই রকম করে বলতে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দিয়ে উড়িয়ে দিলেন, কথাটা কত বড় মারাত্মক কথা। আমার ভাইয়ের আমার মা যখন ওই তক্তার উপরে বাদান ডেলিভারি করে ফেললেন, মা লক্ষ্য করে দেখে বাদান ফুটফুটে একটা সন্তান পাওয়া গেছে। এই সন্তানটা বাদান হয়েছে, সন্তানটা বাদান কোলে নেয়, এরপরে মা বুকে লাগায়, এরপরে বাদান চুমো দেয়। মা বাদান স্তনের দুধ পান করাতে চায়, ও বাদান দুধ পান করায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মালাকাল মউত আজরাইল রে, তাড়াতাড়ি যা, তুই ওই সমুদ্রের ভিতরে যা, দেখো একটা তক্তা ভেসে যাচ্ছে সাগরের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। আজরাইল রে যাও, তক্তার উপরে মা ডেলিভারি করছে, একটা সন্তান হয়েছে, ওই সন্তানের সামনের থেকে মায়ের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ যখন বললেন, আজরাইল আলাইহিস সালাম বাদান সমুদ্রের মধ্যে আসতেন, এসে দেখে একটা তক্তা, তক্তার উপরে মা বসে আছে, একটা সন্তান ডেলিভারি করছে। এই সন্তানটাকে কোলে নিয়ে মা সন্তানটাকে কোলে নিয়ে এরকম করে চুমো দিচ্ছে।
বুকে লাগাচ্ছে আর স্তনের দুধ বাদান পান করাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ এই সমুদ্রের ভিতরে কোনো গ্রাম দেখা যাচ্ছে না, মানুষ নাই, একটা তক্তা ভাসমান নদীর উপর দিয়ে ভাইটাল ভাবে ভেসে যাচ্ছে রে আল্লাহ। এই জায়গা মা প্রসব করছে, ডেলিভারি হয়েছে, একটা ফুট করে সন্তান হয়েছে, সন্তানটাকে কোলে নিয়ে মা কত আদর করতেছে আল্লাহ। ও মাওলা, এই তক্তার উপর থেকে মার রূহটা যদি কবজ করে নিয়ে আসি আর শিশু বাচ্চাটাকে জমিনে যদি আমি বাঁচিয়ে রাখি, আল্লাহ এই শিশুটা কোথায় যাবে? এই শিশুটাকে কে লালিত পালিত করবে? আল্লাহ আমাকে এই অর্ডার দিও না, আমি এই শিশু বাচ্চার রূহ কবজ করতে পারবো না। আল্লাহ বলে, রে ফেরেশতা আজরাইল, আমি যখন মানুষকে সৃষ্টি করবার পরে যখন দুনিয়ার সব ফেরেশতাকে বলেছিলাম তোমরা আমার মাটির আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করে নাই, তার নাম হলো মিস্টার ইবলিস। আমি আল্লাহ তাকে কিন্তু শয়তান বানা দিছি। তুমি কি ওই কথা তোমার কি স্মরণ হয় না? আমি আল্লাহ হুকুম দিছি, আমার হুকুমটা পালন করো, মায়ের রূহ কবজ করো, ছেলে যেন ওই তক্তার উপরে জীবিত থাকে। আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়া আল্লাহর দরবারে হাজির হয়, বলে আল্লাহ জীবনে বহুত মানুষের রূহ কবজ করছি, কিন্তু এই রকম আমি দেখি নেই, এই রকম দৃশ্য কোনোদিন হয় না। শিশু বাচ্চা তক্তার উপরে মাকে দুনিয়া থেকে আমি বিদায় করে নিয়ে আসলাম আল্লাহ একমাত্র তোমার হুকুম পালন করার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। কি খেলা খেলিলি রে আল্লাহ, কি খেলা খেলিলি, সাদাতের ওই মায়ের রূহ সাগরে কবজ করিলি, কি খেলা খেলিলি রে আল্লাহ। আমার ভাইরা, আমার মা সন্তানটাকে বুকে নিয়ে বাদান মাটা বাদান ঘুমিয়ে পড়েছে, আর মাটা বাদান জীবিত নাই, রুহটা বাদান আল্লাহর কাছে বাদান আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। ও বাদান এই তক্তাটা বাদান ভাসতে 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 বাদান অনেক দূরে চলে গেলেন। যাবার পরে যখন একটা কিনারে বাদান চলে গেলেন, কিনারে যাইয়া তক্তাটা যখন বাদান থেকে গেলেন, তখন ওই শিশু বাচ্চার বাদান ঘুম ভেঙে গেলেন। শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে উঙ্গা উঙ্গা করে বাদান কেঁদে উঠলেন। একজন কাঠুরিয়া জঙ্গলার ভিতরে বাদান কাটতে কাটতে বাদান হঠাৎ করে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ বাদান তার কানে ভেসে আসলেন। এবার কাঠুরিয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ জীবনে বহুত আমি এই জঙ্গলার ভিতরে আমি কাঠ কেটেছি, এই জঙ্গলার মধ্যে মানুষ পাই না, আল্লাহ এখানে জঙ্গল আর এই জায়গা হলো বিশাল বড় সমুদ্র, বিশাল বড় সাগর, আল্লাহ বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, আল্লাহ এই জায়গা বাঘ ভাল্লুক আছে। আস্তে আস্তে করে বাদান কাঠুরিয়া কান্নার আওয়াজ শুনে ওই দিকে বাদান আগাজা দেখে একটা তক্তা বাদান বসে আছে, তক্তার উপরে একটা লাশ বাদান শুয়ে আছে, আর লাশের উপরে শিশু একটা বাচ্চা বাদান উম্মা উম্মা করে কাঁদতেছে। কাঠুরিয়া যাইয়া ওই শিশু বাচ্চাটাকে বাদান কোলে নিছে, কোলে নিয়ে কান কাটা বাদ দিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেছে। বাড়ি যা বিবিকে বলতেছি, বিবি রে আজকে 21টা বছর ধরে বিয়ে শাদী করছি, আল্লাহ একটা পুত্র সন্তান দেয় না, আল্লাহ গো ও আল্লাহ একটা পুত্র সন্তান দেয় নাই। বিবি রে দেখ আমি কাট কাটতে গিয়ে সাগরের মধ্যে থেকে এই শিশু বাচ্চা বাসে আসছে, আল্লাহ মনে হয় এই বাচ্চাটাকে লালিত পালিত করার দায়িত্ব আমাদের উপরে দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। বিবি রে আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, আর আমাদের বিশ্বাস আর আল্লাহ ছেলে সন্তান দিবে না, এই সন্তানটাকে আমাদের নিজের বাচ্চা হিসেবে লালিত পালিত করব। এই শিশু বাচ্চাটাকে বাদান লালিত পালিত বাদান করতে লাগলেন। করতে করতে এই শিশু বাচ্চার বয়স যখন বাদান 10 বছর হয়ে গেল, এই বাচ্চা রাস্তা দিয়ে বাদান হাঁটাকুটো বাদান করতেছে, খেলাধুলো করতেছে। যেই হাফতে লোকমান আলাইহিস সালামের কথা বাদান কোরআনের মধ্যে তোলা হয়েছে, যেই আপনার লোকমান নামে একটা সূরা নামকরণ করা হয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার।
এই লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে আসা, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা গাছ আছে। এই গাছের কাছে যখন গেছে, এবার গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে বাড়িতে যদি পুঁতে রাখে, যতদিন আমি গাছ ওই বাড়িতে থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন মহব্বত থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে শুধু দ্বন্দ্ব হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই গাছটা লোকমান আলাইহিস সালাম নোট করে রাখলেন। আমি আসবার সময় দেখলাম ওই গাছটা, আপনাদের এলাকার অনেক জায়গায় আমি দেখলাম ওই গাছটা যেই বাড়িতে বাঁধান থাকবে, ওই বাড়িতে স্বামী স্ত্রী বাঁধান কোনোদিন পড়বে না, দ্বন্দ্ব হবে। আবার স্বামী স্ত্রী মারা যাবে, ছেলেরা বিয়ে করবে, বেটার বউ আসবে ছেলের সাথে, ছেলের বেটার বউর সাথে, বেটার বউর সাথে ছেলের সাথে, বেটার বউর বাঁধান দ্বন্দ্ব হবে, তাদের মিল মোহাব্বত থাকবে না। এরপরে তারা মারা যাবে, নাতি বিয়ে করবে, তার স্ত্রীকে নিয়ে আসবে। অর্থাৎ ওই গাছ যতদিন থাকবে, অতদিন স্বামী স্ত্রীর ভিতরে বাঁধান মোহাব্বত থাকবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছের নামটা কি বলবো? না না, আপনারা শুনবেন না তো, না থাক, এতই সকালে দেরি আছে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, নোট করিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটা গাছের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, গাছটা জবান খুলে গেলেন। সুবহানাল্লাহ, গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি পুঁতে রাখে, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে, এই গাছের নিচে স্বামী স্ত্রী যদি কোনোদিন আসে, যদি অপেক্ষা করে, স্বামী স্ত্রী যদি কোনোদিন এই জায়গা যদি আপনার রেস্ট নেয়, স্বামী স্ত্রী গাছের নিচে যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এই কথাটা বাদান নোট করে রাখলেন। তাহলে আমি আসবার সময় এই গাছটা দেখলাম, ওই গাছটার নিচে স্বামী স্ত্রী যা যদি বাদান কিছু সময় যদি অবস্থান করে, তাহলে 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। এই গাছের কথা কি বলবো? এত সকালে দেরি আছে, আজানের আগ দিয়ে মারহাবা, একটু জোরে কর। খালি ওয়াজ করি না, বাঁচানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি যতক্ষণ পারি এতক্ষণ করবো ইনশাল্লাহ। কথা বোঝেন না, শোনেন, আপনার ওই অক্টোবর মাসের থেকে শুরু করছি মাহফিল, রমজান মাসে করিনি, তা 15টা। আমার কথা কি বুঝতেছেন? আর রমজান মাসে প্রত্যেকদিন দাবার আসর পরের থেকে, আসর নামাজ পরে আলোচনা করা লাগে। ঈদের দিনও করছি, তাহলে এ পর্যন্ত চলছে। না, আমি তো একটা মানুষ, কথা বোঝেন না? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়ে, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই 200 বছর বেঁচে থাকবেন। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিলেন। হ্যাঁ, আগেকার মানুষ 400 বছর, 1000 বছর বেঁচে থাকছে। 200 বছর তো বছরই না। 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে, তাহলে থাকে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমার ভাইরা, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখতে একটা বুড়ি মা, তার একটা মেয়ে বাদান ঘুমিয়ে আছে। এই মেয়েটাকে চাদর দিয়ে ডাকিয়া বুড়ি মা কাঁদতেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বুড়ি মা কান্দে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে, আল্লাহ একটা মেয়ে দিছে, এরপরে আমার মেয়েটাকে আল্লাহ নিয়ে গেছে, এই জন্য মেয়ের মায়ায় আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলল, আমার মেয়ের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তারপরে আল্লাহ
আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে তুমি মেয়ের জন্য কাঁদো। বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500-র উপরে, আর আমার মেয়েকে মাত্র 400 বছর হায়াত দিছে। আল্লাহ নবী বললেন, বুড়িমা তোমার মেয়েকে 400 বছর হায়াত দিছে, আর তুমি কি জানো আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার শেষ জামানার মধ্যে এই মানুষদের হায়াত হবে মাত্র 50 বছর। কয় বছর? আল্লাহ নবী বললেন 50 বছর। বুড়িমা চোখের পানি মুছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি 50 বছর বয়স দিবে, সাথে আপনার 200, আপনার সাথে কোনো সওয়াব আছে কিনা? আল্লাহ নবী বলেন না না, 100 নাই, 200 নাই, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে ও নবীজি, 50 বছর যদি হায়াত দেয়, তারপরে কি তারা ঘর সংসার করবে? এরপরে বিয়ে শাদী করবে, সংসার কি করবে? আল্লাহ নবী বললেন, বুড়িমা শুধু তারা ঘর সংসার করবে না, তারা যখন বিল্ডিং এর ফাউন্ডেশন দিবে, 20 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। আমার কথা কি বুঝতেছে? হ্যাঁ, এই তো বুঝছেন, এই যে ভাই আমার আওয়াজ বুঝে গেছে। বুড়িমা বলে নবী গো, তারা কি ঘর সংসার করবে? নবী বললেন শুধু ঘর সংসার করবে না, 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না তো। আল্লাহ নবী, বুড়িমা বললেন ও নবীজি, তারা যদি ঘর যদি করে তাহলে বিয়ে শাদী করবে। আল্লাহ নবী বললেন শুধু বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী শুধু করবে না, মোবাইলে প্রেম করবে 61টা। সেই অবস্থা কিন্তু আজকে হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আজকে বর্তমান দেশের যুবকেরা এই ফোন, টাচ ফোন এসে উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই ছেলের যদি টাচ মোবাইল খোঁজে, কম করে হলে 8-10টা ডার্লিং পেয়ে যাবে। এখন তো ঠিক কবি নি। যেই যুবকটা করে বাদান ভালোবাসা, তার নাই দেহের আসাম। যেই যুবকটা করছে বাদান প্রেম নাই, ভালো নাই, তার মাথার বেরেন। প্রেম করছে বিয়ার নামাকি, বাদান দিয়ে গেছে ফাঁকি। কত কম না কে? এরপরে রাগ করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। তারপরে খায় মদ, হারাবে বাদান জান্নাতের পাপ। যে খাবে বাদান গুল, ওই করবে ভুল। যে খায় সিগারেট, তার নাই বাদান মুখের বেরেক। আর যে খায় বিড়ি, তারই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লিপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ গুড়ায়। এরা কয় ঠিক, শরমও করে না। আমি তোমাকে কি বলতেছি, সিগারেট না খাইয়া বা খাও। উন্নতি কি মানুষের? যে বিড়ি খায় সে বিড়ি বাদ দিয়ে সিগারেট। এখন বিড়ি খায় না, এখন সিগারেট খায়, উন্নত। আবার সে ডাবরি খাইছে, সে ডাবরি বাদ দিয়ে আপনার গোললিপ খায়। কে ভাই আপনি না ডাবরি খাইছেন? কারণ এখন ডাবরি খাই না, এখন উন্নত জিনিস খাই। সে কি খায়? গোললিপ। আবার সে গোললিপ খাইছে, সেই সেই সাইডে দিছে, এখন খায় হলো ব্যঞ্জন। ভাই তুই না আগে না ই খাইছিস, এখন ব্যঞ্জন খায়। যে ব্যঞ্জন খায় সে এখন ইয়ে বা খাওয়া ধরছি। সে আবার সে ইয়ে বা খায়, সে আবার হিরোইন খায়। কথা কেন অবস্থা বলতেছি? এই তো উন্নত। উন্নত বুঝতে চান না? এই মোবাইলে মোবাইল বিড়ি খায়া বর মুখ কাছে যখন মুখের কাছে যখন মুখ লাই, বউ মুখ ঘুরায়। স্বামী বলতেছে বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। কারণটা কি? বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বিড়ি খা বউকে কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। যে বিড়ি খায় ওর কাছে তো মধুর মধুরই লাগে, আর যে খায় না ওর তো কত কষ্ট, ধুমক লাগে গেল। জানেন বিড়ি খায় খায় টয়লেটের মধ্যে খায়। আমি আমি গেছি হলাম মধ্যে কুষ্টিয়া মাহফিলে গেছি, যা দেখি গোটা সবজি চাষ করছে। কমি এত সবজি চাষ করছে, ছোট ছোট তো কেউ তো বেড়া দেয় নাই। কয় না হুজুর সে সবজি নিয়ে। কমি এটা কি? তামাক গাছ।
কম বেড়া দেয় নাই, এটা ছাগলও খায় না, গরু খায় না, কুত্তাও খায় না। কম খায় কারা? তার মানুষ খায়, খায় খায় পায়খানার মধ্যে খায়। যে জিনিস ছাগল খায় না, আমার কথা কি বুঝতেছে, গরু খায় না, সেই যে কিন্তু মানুষ খায়। কি টাকাতে টাকা, বিড়ি খায় টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, হ্যাঁ আমি দুই চক্ষু দিয়ে দেখছি। রমজান মাস, জোহরে আজান দিছে, স্ট্যান্ডার চাপ দিছে, আমি টয়লেট করে আমি নামাজটা পড়ি। টয়লেটের কাছে যাওয়া দিতে দরজা বন্ধ, ও আল্লাহ, যে দুমো গোল বের হচ্ছে। ঘটনাটা কি? পুড়িয়ে টুড়ে মনে নাকি? আমি যা নক করলাম, তখন বলতেছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কত কম। আবার ইদানিং দেখতেছে হাজী সাহেব, যারা পান খায়, যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। বিশ্বাস যদি না হয়, ও তো মানা দিবে না, বাচ্চা লোক বুড়ি কাঁদছে, ওই বুড়ি সত্যি কথা বলতে, বুড়া পান খায় আর টয়লেট করে। তাই যদি না থাকে, টয়লেটের মধ্যে পিস পিস কি পাইলে করে, হ্যাঁ, তাহলে থাকতে থাকতে হঠাৎ করে এক বুড়ো দেখে টয়লেট থেকে বের হচ্ছে, যে মুখ লড়তেছে। কম চাচা কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা, পান খাইলে। কম টয়লেটের মধ্যে